শুরু করার পূর্বে আমি জাস্ট রেকর্ডিংটা স্টার্ট। সো আমি জাস্ট লিঙ্কটা নিয়ে আসলাম, একটু বলি একটু সময় লাগলো তার পিছনে কারণ পেওনারের একটা ভেরিফিকেশান স্টেপ আছে। আপনি যখন লগ ইন করতে যাবেন আপনার ফোন নাম্বার, যে ফোন নাম্বারটা ইউজ করবেন সেই ফোন নাম্বারে ভেরিফিকেশান কোড যায়। সো মোস্ট ইম্পর্টেন্ট এটা যে ভেরিফিকেশান কোড ছাড়া মানে লগ ইন অ্যাট ফার্স্ট হয় না। অনেক দিন পরে যখন লগ ইন করবেন বা প্রথম লগ ইন করতে গেলে প্রায় প্রতিবারই ভেরিফিকেশান কোড যায়। যাই হোক, একটা রেফারেল আমি অলরেডি লিঙ্ক নিয়ে আসছি, জাস্ট এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এই ভিডিওটা মূলত আমি ইউটিউবেও দিব, তো যে কারণে আমি যে শাইন ভাইয়ের ইনফরমেশান দিয়ে খুলছি এই ইনফরমেশানগুলো একটু হাইড রাখবো। ওকে, সো দেখেন প্রথম নর্মালি এখান থেকে আমরা যদি রেজিস্টার করতাম তাহলে আমাদের ড্যাশবোর্ডটা এরকম শো করতো। আমরা একটা রেফারেল ইউআরএল নিয়ে আসছি যে কারণে আমাদের সামনে এটা শো করতেছে, এবং এই রেফারেলে দেখেন সাইন আপ অ্যান্ড আর্ন $25। এটা কিন্তু সাইন আপ করলেই $25 পাবেন না। ওকে, সো যদি আমরা $1000 পেমেন্ট করি তখনই ইউ উইল রিসিভ 25 রিওয়ার্ডস। ওকে, $1000 ট্রানজেকশন হলেই অনলি হবে, আদারওয়াইজ হবে না। ওকে, সো জাস্ট সাইন আপ অ্যান্ড আর্ন এটার উপরে ক্লিক দিলাম। এখন অ্যাট ফার্স্ট এখান থেকে যে স্টেপগুলো বলছে আই অ্যাম এ। ওকে, সো এখান থেকে সব স্টেপগুলো অ্যাট ফার্স্টে দেখতে হবে। আই এম এ ইন্ডিভিজুয়াল, প্রথম আছে ফ্রিল্যান্সার অর এসএমবি। সো আমরা যেহেতু আমাদের অ্যাকাউন্টটার মেন উদ্দেশ্য হলো ফ্রিল্যান্সিং সাইট, মানে ফাইবার থেকে ইনকাম করা, ফাইবার থেকে ডলার ট্রানজেকশন করা বা আপওয়ার্কের থেকে ডলার নিয়ে আসা। সো এই কারণে আমরা প্রথম স্টেপটার উপরে ক্লিক দিব। ওকে, সো আই এম লুকিং ফর এটার উপরে ক্লিক দিব। ওকে, এখন রেজিস্টারের উপরে সরাসরি ক্লিক দিব। এখানে যদি আপনাদের রেজিস্টার না আসে কন্ট্যাক্ট আস বলে কোনো একটা অপশান আছে, তাহলে জাস্ট কন্ট্যাক্ট আসের উপরে ক্লিক দিয়ে লাস্টে নিচে এসে দেখবেন যে রেজিস্টার বলে একটা অপশান আছে। ওকে, মানে প্রথম কন্ট্যাক্ট আসের উপরে ক্লিক দিয়ে একটা ফর্ম আসবে। নর্মালি কন্ট্যাক্ট আসের উপরে ক্লিক দিলে কি আসে, যদি এখানে কন্ট্যাক্ট আস আসতো তাহলে আমরা কি করতাম, কন্ট্যাক্ট আসের উপরে ক্লিক দিতাম, দেওয়ার পরে একটা ফর্ম আসতো, পূরণ করতে বলতো। বাট নর্মালি ওটা পূরণ করার প্রয়োজন নেই, একটু নিচে গিয়ে দেখবেন যে রেজিস্টার নিউ অ্যাকাউন্ট এরকম সামথিং কিছু দেখাবে। সো জাস্ট সেটার উপরে ক্লিক দিবেন, দিয়ে রেজিস্টার করে নেবেন। আমাদের সামনে যেহেতু সরাসরি রেজিস্টার আসছে আমরা এটার উপরে ক্লিক দিব। ওকে, সো যেহেতু রেফারেল দিয়ে খুলছে আশা করি রেজিস্টার অপশান আসবে। এখন অ্যাট ফার্স্ট দেখেন আমাদের সামনে পেওনারের মূল ড্যাশবোর্ডটা শো করছে। এখন এখানে এসে প্রথম এখানে স্টেপ আছে 1 2 3 4, 4টা স্টেপ কমপ্লিট করতে হবে আমাদেরকে। এবং 4টা স্টেপের ভিতরে প্রথম স্টেপটা হচ্ছে আপনি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খুলবেন না কোম্পানি বেজ অ্যাকাউন্ট খুলবেন। ওকে, সো আমরা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খুলবো, কারণ আমাদের কিন্তু কোনো বিজনেস বা কোম্পানির হয়ে কোনো অ্যাকাউন্ট তৈরি করব না। ওকে, সো ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের উপরে বাই ডিফল্ট থাকবে, কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। আপনার এনআইডি কার্ডে যে অবস্থায় আছে এখানে দেখেন, আমি যখন এটার উপরে কার্সেলটা রাখছি তখন এখানে বলছে ফার্স্ট নেম ইউজ ইন ইয়োর গভর্নমেন্ট এনআইডি ইস্যুড এনআইডি রিটেন ইংলিশ ক্যারেক্টার। ওকে, সো অলরেডি বিষয়টা বুঝতে পারছেন যে এনআইডি কার্ডে যে অবস্থা আছে আমরা সে অবস্থায় দিব। যেরকম ওনারটা এমডি শাইন আছে, সো এমডি যেহেতু আছে আমরা এমডিটা মাস্ট ব্যবহার করব। ওকে, এরপরে আসছে লাস্ট নেম, লাস্ট নেম ALAM। ওকে, সো এখানে যে সমস্যাটা হয় এই যে ফুল স্টপটা আছে এটা নেয় না। ওকে, সো এটা কেটে দিলে দেখেন সাথে সাথে নিয়ে নেছে। ওকে, এখন আবার ফুল স্টপটা দেন, আর ফুল স্টপটা। সো আপনারা চেষ্টা করবেন এরপর থেকে, আপনাদের তো আর হবে না, বাট আপনাদের নেক্সট জেনারেশনকে যে কোনো কাজে ফুল স্টপটা একটু অফ রাখতে, মানে এনআইডি কার্ডে। ওকে, কেন অফ রাখতে সেটা অলরেডি বুঝতে পারছেন যে শুধুমাত্র যে আমরা পেওনার অ্যাকাউন্ট খুলবো এই জন্য না, মানে একটা বড় একটা অংশে গিয়ে আমরা সাধারণত ফুল স্টপ একটু ঝামেলায় পড়ি। নর্মালি এমডি ইউজ করতে পারবো। ওকে, কোনো সমস্যা না। এরপরে ইমেইল অ্যাড্রেসটা এন্টার করতে বলছে। ওকে, সো ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, আর যে ইমেইল অ্যাড্রেসটা আপনি ব্যবহার করতে চাচ্ছেন। একটা কথা এখান থেকে একটু বলে রাখি, রি এন্টারও দেই। সো ইমেইল অ্যাড্রেসটা কোন ইমেইল অ্যাড্রেসটা ব্যবহার করব, আমি কি যে অ্যাকাউন্ট দিয়ে ফাইবার অ্যাকাউন্ট খুলছি, যে অ্যাকাউন্ট দিয়ে আপওয়ার্ক খুলছি সেই অ্যাকাউন্ট কি পেওনারে ব্যবহার করতে পারবো সেই ইমেইল অ্যাড্রেসটা? ইয়েস, সেই ইমেইল অ্যাড্রেসটা আপনি পেওনারে ব্যবহার করতে পারবেন। আপনি চাইবেন যে আপনার সবগুলো অ্যাকাউন্ট আপনার নামে, সাপোজ শাইন ভাইয়ের নামে যে কয়টা অ্যাকাউন্ট
সবগুলো একটা ইমেল দিয়ে কন্টিনিউ করতে। তাহলে সুবিধাটা কি হবে, দুইটা ব্রাউজারে বারবার লগ ইন করা এটা কিন্তু সমস্যা। যে যে অ্যাকাউন্ট দিয়ে ফাইবার, সেই অ্যাকাউন্ট দিয়ে যদি আপওয়ার্ক হয়, সেই অ্যাকাউন্ট দিয়ে যদি পেওনার হয়, তাহলে একটা পিসিতে একটাই সেট আপ, একটা ব্রাউজার দিয়ে সেট আপটা কমপ্লিট হয়। সো এটার ক্ষেত্রে সুবিধা হয়। যাই হোক, এরপরে ডেট অফ বার্থ এনআইডিতে যেভাবে আছে সেভাবে দিবেন। ওনার এনআইডি কার্ডে যেটা আছে 2 মার্চ 1997। সো অ্যাট ফার্স্ট 1997, 1997টা সিলেক্ট করব, এরপরে মার্চটা সিলেক্ট করব, এরপরে 2 তারিখটা সিলেক্ট করব। ওকে, সো অলরেডি দেখেন, যদিও এটা আমেরিকান ফরম্যাটে এই ধরনের হয়, আগে 3 আসে, অর্থাৎ 3টার অর্থ আছে মার্চটা কত, তারপরে ডেটা আসে। ওকে, সো এরপরে নেক্সটের উপরে ক্লিক দিব। ওকে, নেক্সটের উপরে ক্লিক দেওয়ার পরে কন্ট্যাক্ট ডিটেলস, এই কন্ট্যাক্ট ডিটেলসে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা বসবে। পার্মানেন্ট অ্যাড্রেসটা আমাদের এনআইডি কার্ডের ব্যাক পার্টে থাকে। এনআইডি কার্ডের ব্যাক পার্টে যেভাবে আছে আমরা সেভাবে বসাবো। আমি একটু নিচ থেকে চলে আসি। প্রথম যেহেতু বাংলাদেশ আমাদের বাই ডিফল্ট, আমাদের আইপিটাই বাংলাদেশ থেকে, আমরা বাংলাদেশে অবস্থান করছি, সে কারণে বাই ডিফল্ট বাংলাদেশ সিলেক্ট হয়ে যাবে। ওকে, সো এখানে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই। যদি এমন হয় যে আপনি অন্য কোনো দেশে বসে খুলতেছেন, এরকম যদি হয়ে থাকে, আপনার কখনো যদি হঠাৎ করে মনে হলো যে ভিপিএন ধরা ছিল, মনে ছিল না, তখন ভিপিএনটা ধরা থাকলে দেখবেন সেই দেশটা শো করবে। যাই হোক, আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তখন যদি অন্য কোনো দেশ সিলেক্ট করা থাকে একটু চেক করে দেখে নেবেন। এরপরে লাস্ট থেকে একটু উঠে আসি, জিপ কোড বা পোস্টাল কোড। ওনার যে জিপ কোড বা পোস্টাল কোডটা আছে 9280, সো সেটা আমি ইউজ করলাম। ওনার সিটি বা সামথিং সাতক্ষীরা, আচ্ছা বানান যদি মিস্টেক থাকে একটু আপনি বলবেন। ইয়েস, সাতক্ষীরা সদর, ইয়েস, এটা হয়তো বা এখন ঠিক আছে। এসএটি কে স্যার। ওকে, সো অ্যাড্রেসের স্ট্রিট অ্যান্ড নাম্বার, স্ট্রিট অ্যাড্রেসটা নর্মালি আমাদের কিন্তু থাকে না। আমরা আমাদের যে বাংলাদেশে যে অ্যাড্রেসগুলোর সিস্টেম, স্ট্রিট অ্যাড্রেসটা তো এইভাবে থাকে না, বিশেষ করে গ্রাম অঞ্চলে। সো সেক্ষেত্রে আমরা এনআইডি কার্ডে যেভাবে আছে সেভাবে ব্যবহার করব। আপনার এনআইডি কার্ডে আমি দেখলাম, আচ্ছা আপনি একটু চেষ্টা করবেন, আপনার যখন ব্যাংক অ্যাকাউন্টটা ওপেন করা হবে সেই সময় ও এই বানানটা দিয়েছিল কিনা। ওকে, কারণ আপনার কাছ থেকে হয়তো শুনেই ইংলিশ বানানটা টাইপ করছিল, আমাদের নর্মালি কিন্তু বাংলায় থাকে। ওকে, সো এটা একটু খেয়াল করবেন। এরপরে পোস্ট, ওনার পোস্ট যেটা আছে সেটা আমি অ্যাড্রেস লাইন 2তে দিব। ওকে, অ্যাড্রেস লাইন 2তে দিব, যদিও এটা অপশনাল, বাট অ্যাড্রেস লাইন 2তে এটা দিব। এবং নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে গ্রামের নামটা থাকে, এরপরে পোস্ট অফিসটা থাকে। বাট ওনার যেহেতু এক্সট্রা একটা রোড এরিয়াটা ও চলে আসছে, সমস্যা না আমাদের। আমরা যেটা মানে আইডি কার্ডে যা যা আছে সব কিছু দিয়ে দিলাম। আপনি আপনার আইডি কার্ডটা আরেকবার একটু চেক করে দেখেন, যতগুলো ইনফরমেশন ওখানে আছে আমি ততগুলো দেছি কিনা। মনে হয় সবগুলো আমি দেছি। এরপরে মোবাইল নাম্বার। ওকে, সো মোবাইল নাম্বার, আচ্ছা আর একটু বলে যাই, স্ট্রিট অ্যাড্রেসে কি দিলাম, স্ট্রিট অ্যাড্রেসে মাস্ট অ্যাট ফার্স্ট যদি আপনার হোল্ডিং নাম্বার থাকে। ওকে, সো রিসেন্টলি সাধারণত যতগুলো এনআইডি কার্ড আছে সবগুলোতে হোল্ডিং নাম্বার আছে। যদি হোল্ডিং নাম্বার না থাকে, হোল্ডিং নাম্বার যদি থাকে তাহলে অ্যাট ফার্স্ট হোল্ডিং নাম্বার দিয়ে কমা দিবেন, এরপরে গ্রামের নাম। ওকে, যেহেতু ওনার এনআইডি কার্ডে হোল্ডিং নাম্বার নেই, গ্রামের নাম দিয়ে আরেকটা পার্ট আছে চম্পাকখালি সামথিং এরকম কিছু। এরপরে আছে ওনার যে পোস্ট অফিসের নামটা, যাই হোক এভাবে সাজানো আছে, আমি সেভাবে দিয়ে দিলাম, কোনো সমস্যা না। এর পরবর্তীতে যে পার্টটা আছে মোবাইল নাম্বার +880। এখানে একটা কথা, আশাশুনি কতটা ছিল? আশাশুনি, আশাশুনি কেমন লাগলো? আপনার এনআইডি কার্ডে কি ছিল আশাশুনি? হ্যাঁ হ্যাঁ, আশাশুনি ছাত্রে জামালনগর পরে আশাশুনি, ASSASUNI। ওকে, সো এটা অবশ্যই অ্যাড করে দিবেন, যেগুলো থাকবে সমস্যা না। তবে সিটি বা টাউন, সিটির জায়গায় সিটি ব্যবহার করবেন। ওকে, সো ফোন নাম্বারের ক্ষেত্রে একটু বলে রাখি, যেহেতু এখানে প্রথম অবস্থায় কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা, সো বাই ডিফল্ট +880 থাকবে। এরপরে ফোন নাম্বারটা বসাবেন। ওকে, সো ফোন নাম্বারটা 0 আর বসাতে হবে না, 1 থেকে বসালেই হবে। অলরেডি কিন্তু এই পার্টটা আছে। সো +880 আছে, 1 থেকে আমি বাকি অংশটা বসাবো। এখন আপনার মোবাইলে একটা ভেরিফিকেশান কোড যাবে, আমাকে একটু বলবেন আমি কি সেন্ড করব? এস, আপনি ফোনটা একটু কাছে নেবেন, তাহলে আমি সেন্ড করব। ওকে, সো আমি এখন সেন্ড কোড দিলাম। এখন আপনার 30 সেকেন্ডের ভিতরে একটু বলতে হবে কোডটা। 456505 হয়তো বা ঠিক আছে। এখন নেক্সট। ওকে ওকে, সো আমাদের ওই স্টেপগুলো
পারফেক্টলি ছিল, ফোন নাম্বারও অ্যাড করা ছিল, যে কারণে আমাদের আর কোনো সমস্যা না। ওকে, সো এখন আমাদের 3 নম্বরের স্টেপে এসে সিকিউরিটি ডিটেলস, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এখন সিকিউরিটি ডিটেলসে অ্যাট ফার্স্ট আপনার ইউজার নেম যেটা আছে সেটা আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনার ইউজার নেমটা সবসময় হবে আপনার ইমেইল অ্যাড্রেসটা। ওকে, সো এটা কখনো চেঞ্জ করতে পারবেন না। এরপরে আপনার পাসওয়ার্ড সেট করতে হবে। সো পাসওয়ার্ডটা আমি নর্মালি এখন যেটা শো করতেছে এটা দিয়ে দিলাম। ওকে, পরবর্তীতে এটা চেঞ্জ করে নিব। এই পাসওয়ার্ডটা একটু এন্ট্রি করে রাখি আমি। ওকে, সো ফার্স্ট সিকিউরিটি কোশ্চেন। ওকে, এই সিকিউরিটি কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, একটু মনে রাখতে হবে। সো এখান থেকে আপনি একটা সিকিউরিটি কোশ্চেন সেট করে দিতে পারেন আপনার যেটা মনে হয়। হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর ফার্স্ট পেট? ওকে Which company do you hold your first job? ওকে, সো এটা আমি সিলেক্ট করলাম। এরপরে সিকিউরিটি অ্যান্সারটা আমি দিয়ে দেবো। আপনি জাস্ট অ্যান্সারটা দিলে আমি অ্যান্সারটা দিয়ে দিব। আপনার হোয়াটসঅ্যাপে দিয়েছে। আচ্ছা, ওকে, সো এই অবস্থায় আমি জাস্ট আপনাদের একটু অফ রাখবো। ওকে, সো একটু ডিসপ্লেটা অফ রাখবো, যেহেতু ওনার সিকিউরিটি করছেন। এটা হয়তো আপনারা বুঝতে পারছেন যে নর্মালি আমরা কি বলতে চাচ্ছি। যে কোনো একটা কোশ্চেন এখান থেকে সিলেক্ট করব, তারপর সিকিউরিটি অ্যান্সারটা দিয়ে দিব। এর পরবর্তী স্টেপ, আচ্ছা এটা দিয়েই পরবর্তীতে একটু বলি, একটু ডিসপ্লে শেয়ারটা অফ রাখবো। নেক্সট স্টেপে আইডি ডিটেলসে বলছে বাংলাদেশ সিলেক্ট করে থাকবে, এনআইডি। সো এনআইডি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, স্মার্ট ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার। ওকে, সো আমাদের নর্মালি যাদের স্মার্ট কার্ড আছে স্মার্ট কার্ড দিব, যাদের পাসপোর্ট আছে পাসপোর্ট দিব। তবে যদি পাসপোর্ট থাকে তাহলে সেটা সব থেকে বেশি ভালো হয়, পাসপোর্টের আসলে ভ্যালুটা বেশি পাওয়া যায়। সো ন্যাশনাল এনআইডি কার্ডটা থাকবে এবং এনআইডি কার্ডের নাম্বারটা এখানে আমি ইনপুট করে দিব। ওকে, এরপরে নেক্সট স্টেপে ক্লিক দিব। ওকে, আপনাদের সামনে হয়তো বা এখন ডিসপ্লে শেয়ার। 4 নম্বর স্টেপে এসে আমাদের অলমোস্ট ডান যে পার্টটা আছে। সো এই স্টেপে এসে আমাদের আবারও বলতেছে যে পার্সোনাল অ্যাকাউন্ট না বিজনেস অ্যাকাউন্ট। আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু মাস্ট পার্সোনাল অ্যাকাউন্ট। আমরা যদি শুরুতে বিজনেস সেট করতাম তখন কিন্তু ওইটা বিজনেস কন্টিনিউ করতাম, বাট এখন যেহেতু সব কিছু পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে পার্সোনালভাবে করব, সো এই কারণে এসে দেখেন আমি কেন বলতেছিলাম ব্যাঙ্ক অ্যাকাউন্টও আপনার নামে থাকতে হবে, কেন এই কথাটা বারবার বলতেছিলাম। এখানে দেখেন অলরেডি যেহেতু আমার নামটাই প্রথমে সিলেক্ট করছি, সো অলরেডি অ্যাকাউন্ট নাম্বারটাও সেম নামে শো করতেছে। এখন পাশেও বলতেছে হোয়াই ক্যান নট আই চেঞ্জ দিস। ওকে, এখানে কিন্তু মানে এই আর্টিকেলটাও পড়ে নিতে পারেন, বাট আপনারা পারবেন না। কেন পারবেন না? সেই সেম নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, আদারওয়াইজ ওরা কিন্তু অ্যাকসেপ্টই করবে না। সো প্রথম অবস্থায় বাংলাদেশ বাই ডিফল্ট সিলেক্ট করে থাকবে। বাংলাদেশের কারেন্সি বিডিটি, এটা মাস্ট। যদি অন্য কিছু সিলেক্ট করা থাকে তাহলে সেটা চেঞ্জ করে বিডিটি করে নেবেন, কারণ বাংলাদেশের যে কারেন্সিটা বিডিটি। এরপরে ব্যাংকটা অ্যাড করবেন। ওকে, যেহেতু ডাচ বাংলা ব্যাংক, DBBL, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। ওকে, সো এটা আমি পেয়ে গেলাম। এরপরে ব্রাঞ্চ নেমটা দিতে হবে। ওকে, সো ব্রাঞ্চ নেমটা আপনি মাস্ট, আচ্ছা DBBL। আপনার অ্যাকাউন্টটা কোথার থেকে খোলা ছিল সেটা একটু বললে হবে। সাতক্ষীরা ব্রাঞ্চে। এটা সাতক্ষীরা। বলতে মানে আমি অ্যাপ্লিকেশনটা করছিলাম আশাশুনিতে, বাট আশাশুনিতে ব্রাঞ্চটা নেই, ব্রাঞ্চটা হচ্ছে সাতক্ষীরায়। ওখান থেকে কাগজপত্র সাতক্ষীরা ব্রাঞ্চে পাঠিয়েছিল। ওকে, সো ডাচ বাংলা ব্যাংক সাতক্ষীরার এখানে অ্যাড্রেসটা কিন্তু এটা। ওকে, ফার্স্ট ফ্লোরে, ইয়েস আমিও এখানে গেছি। সো ব্রাঞ্চ নেমের জায়গায় এখানে একটু দেখেন ওরা উদাহরণ যেটা দেছে, নিজাম রোড ব্রাঞ্চ চিটাগাং। সো আমরা কি দিব? ওকে, সো বড় বাজার রোড। ওকে, সো অলরেডি বুঝতে পারছেন যে আমরা কি বোঝাতে চাচ্ছি। ওকে, সো এটা আমাদের ব্রাঞ্চ নেমটা দিয়ে দিলাম। ওকে, সো সাথে ডিস্ট্রিক্টটা মানে যেখান থেকে আমরা খুলছি, সো ওই পার্টটাও অ্যাড করে দিলাম, ওই ব্রাঞ্চের পার্টটাও অ্যাড করে দিলাম, কোনো সমস্যা না। যেহেতু এখানেও কিন্তু বলে দিছে, ওকে, এখানেও কিন্তু বলে দিছে যে এই রোড এই ব্রাঞ্চ, বিষয়টা হয়তো ক্লিয়ার। সো অনেক সময় যদি আপনি ডাচ বাংলা না অন্য কিছু অন্য কোনো অ্যাকাউন্ট অ্যাড করেন তখন কিন্তু অনেক সময় এটা শো করতে না পারে, তাহলে জাস্ট ব্রাঞ্চের নামটা লিখে দিবেন। ওকে, সো এখান থেকে যেরকম, আচ্ছা বড় বাজার ব্রাঞ্চ, এটা কিন্তু ওখানে নাম বলে বড় বাজার ব্রাঞ্চ বা সামথিং এরকম কিছু। সো এই বিষয়টা হয়তো বা ক্লিয়ার। এরপরে জাস্ট অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, এখানে যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে আমি জাস্ট অ্যাকাউন্ট নাম্বারটা কপি করে এখানে দিয়ে দিলাম। ওকে, সো আইডি টাইপ, ওকে, পাসপোর্ট নাম্বার, সো আইডি টাইপটা আইডিটাই রাখবেন। ওকে ওকে, সো এই জায়গায় আপনি কি করবেন, আপনার এনআইডি কার্ডের নাম্বারটা ব্যবহার করবেন। ওকে, আইডি কার্ডের নাম্বারটা আমরা জাস্ট এখানে ইনপুট করে দিব। ওকে,
সো এই ফিল্ডটা আমাদের রিকোয়ার্ড ছিল, আমরা সেটা পূরণ করলাম। এরপরে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন দুটো আছে এটাতে টিক মার্ক দিব। সো এই পার্টের বিষয়টাতে কারোর কোনো কোশ্চেন থাকার কথা না, বাট যদি অনেক সময় এই আইডি টাইপ অনেক সময় নাও থাকতে পারে, বাট যদি থাকে তাহলে জাস্ট আইডি টাইপটা আপনি দিয়ে দিবেন যে আইডি কার্ড না পাসপোর্ট। ওকে, যেহেতু পাসপোর্ট নাই সেহেতু আইডি টাইপটা আইডি রাখবো এবং আইডি কার্ডের নাম্বারটা বসাবো এবং এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা আমরা টিক মার্ক দিব, এরপরে সাবমিটের উপরে ক্লিক দিব। ওকে, সো দেখেন আমাদের কনগ্রাচুলেশন অলরেডি জানাচ্ছে এবং আমাদের আর আইডিটা অলরেডি ওপেন করা শেষ, বাট আমাদের বেশ কিছু সিকিউরিটি কোশ্চেন অ্যাড করতে হবে। ওকে, সো ওকে ডান। আমাদের দেখেন পেওনার যে পেওনার থেকে একটা মেইল অলরেডি আমাদের শো করছে। সো এই পেওনারের আমরা যে মেইলটা ব্যবহার করছি সেই মেইলটা আদৌ আমার কিনা এই জন্য বলছে যে তুমি ভেরিফাই মাই ইমেইলের উপরে ক্লিক দিলে আমরা বুঝে নিব যে তুমি আইডি মানে ইমেইলটা তোমার, তুমি অন্য কারোর ইমেইল ব্যবহার করনি। সো ভেরিফাই মাই ইমেইলের উপরে ক্লিক দিব, আদারওয়াইজ কিন্তু আপনার আইডিটা ভেরিফাই হবে না, মানে ইমেইল অ্যাড্রেস ভেরিফিকেশান যেটা দেখেন প্রথম বলছে ইমেইল অ্যাড্রেসটা থ্যাংক ইউ বলছে যে ইমেইল অ্যাড্রেসটা তোমার জন্য ভেরিফাইড। এখন আমার একটা ভেরিফিকেশানটা কিন্তু কমপ্লিট, আমার যে ভেরিফিকেশানগুলো করতে হবে সেই ভেরিফিকেশানগুলো এক এক করে এখন যাব, বাট ফার্স্ট ভেরিফিকেশানটা হলো ইমেইল অ্যাড্রেসটা আদৌ আমার আছে কিনা সেটা। তার পূর্বে আরেকটা ভেরিফিকেশান আমরা কমপ্লিট করছি, আমরা যে ফোন নাম্বারটা ব্যবহার করছি সেই ফোন নাম্বারটা আদৌ আমার কিনা সেটা কিন্তু একটা কোড আমাকে সেন্ড করছিল। সো অলরেডি পার্টটা ক্লিয়ার, এখন আমরা সরাসরি এখান থেকে পেওনারে চলে যাব। ওকে, পেওনারে জাস্ট আচ্ছা এটা ইংলিশ করে নেই, এটা ইংলিশ করে নেই তাহলে আমাদের জন্য সুবিধা। এখন আর রেজিস্টার করবো না, এখন জাস্ট সাইন ইনের উপরে ক্লিক দিব। ওকে ওকে, সাইন ইনের উপরে ক্লিক দেওয়ার পরে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে, ইউজার নেম। সো এটা তো আমরা অলরেডি জানি যে ইউজার নেমটা আমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা অলরেডি আমরা সেট করছি। সো আমরা এটা এখন সাইন ইন করব। এখন এসে যে স্টেপটা আমাদের সামনে শো করবে এই স্টেপটা আপনারা টার্ন অন করে রাখবেন, 2 স্টেপ ভেরিফিকেশান। আমি একটু আগে একটা কথা বলতেছিলাম ক্লাস নেওয়ার শুরুতে, আমি যখন লিঙ্কটা নিয়ে আসছিলাম সেই লিঙ্কটা যখন আমি আমার পেওনারে যখন সাইন ইন করলাম তখন আমাকে 2 স্টেপটা দেখাচ্ছিল যে তুমি 2 স্টেপে তোমার এই ফোন নাম্বার একটা কোড গেছে, সেই কোডটা ফার্স্ট আগে দাও, না হলে আমরা তোমাকে এন্টার করতে দিব না। সো এই 2 স্টেপটা টার্ন অন করে নেবেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট কিন্তু। সো এখন একটা কোড গেছে, এই কোডটা আমাকে বলতে হবে 50 55 7 সো এখন আমরা সাবমিট করে দিব। দেখেন অলরেডি ওকে। সো এই ক্যাপচার একটা কোড আছে, ওকে, কপি অ্যান্ড সেভ দ্য ফলোয়িং রিকভারি কোড অ্যান্ড সেভ প্লেস। সো এই 2 ফ্যাক্টরের একটা কোড আপনার সামনে এভাবে শো করবে, আপনি একটু দয়া করে আপনারা সবাই এটা মানে কপি করে রেখে দিবেন, পরবর্তীতে আপনাদের কাজে লাগতেও পারে 2 ফ্যাক্টরের ক্ষেত্রে। সো আমি জাস্ট এই পুরো অংশটা আছে একটা স্ক্রিনশটও রেখে দিই। ওকে, এরপরে আমি জাস্ট ওকের উপরে ক্লিক দিব, যদিও এটা কপি করে রাখছি কোনো সমস্যা না। ওকে, আমাদের পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েটটা কমপ্লিট, বাট এখানে এসে আরও সিকিউরিটি কোশ্চেন অ্যাড করতে হবে। আসলে এত সিকিউরিটি কোশ্চেনের পিছনে কারণ একটাই, আমরা কিন্তু এখানে ট্রানজিকশান করব। ওকে, সো অ্যাট ফার্স্ট আমাদের যে প্রথম ড্যাশবোর্ডটা শো করতেছে সেখানেই বলছে যে তুমি সিকিউরিটি কোশ্চেনগুলো আপডেট করো, এখানে আরও 3টা সিকিউরিটি কোশ্চেন আপডেট করতে হবে। সিকিউরিটি সেটিং, প্রথম সিকিউরিটি সেটিংসটা অলরেডি আমরা কিন্তু এই অ্যান্সারটা অ্যাড করছিলাম। ওকে, যেরকম হুইচ কোম্পানি ডিড ইউ দ্য ফার্স্ট জব, সো এটা আমরা অ্যাড করছিলাম, এটা আবারও এখানে ইনপুট করব। সেকেন্ড সিকিউরিটি অ্যান্সার, থার্ড সিকিউরিটি অ্যান্সার। সো আপনি একটু এই 3টা অ্যান্সার আমাকেও দিয়ে দেন। সো অলরেডি যেহেতু বাই ডিফল্ট, আমি এখান থেকে অন্য কিছু চুজ করেও নিতে পারি, বাট যেহেতু বাই ডিফল্ট দেশে কোনো সমস্যা না। এরপরে সো ভিডিওটা আমি অন করে দিলাম, আপনারা একটু ইউটিউবে দেখে নেবেন। সো এই স্টেপের পরে চেঞ্জের উপরে ক্লিক দিব, জাস্ট এখান থেকে চেঞ্জের উপরে ক্লিক দেওয়ার পরে আমি যেটা বলতেছিলাম আপনাদের সামনে আবারও একটা কোড যাবে। সো এই কোডটা অ্যাড করে নেবেন, একটু কোডটা দয়া করে বলবেন। 0272 30। আচ্ছা, এত কোড বারবার কেন কোড যাচ্ছে, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, কারণ কোড যাবেই, আমরা আমাদের প্রতিটা স্টেপ সিকিউরিটি কোশ্চেন অ্যাড করতেছি। ওকে,
সো এই সিকিউরিটি কোশ্চেনগুলো যদি আপনি কোনোভাবে অ্যাড না করেন, অ্যাভয়েড করে চলে যান, তাহলে কিন্তু আপনার পুরা স্টেপটা কমপ্লিট করতে পারবেন না। অলরেডি হয়তো ডিসপ্লেটা শো আছে, ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন। এখন নেক্সট আপনি কিন্তু ডলারও ট্রানজেকশন করতে পারবেন না। আপনি যখনই ট্রানজেকশন করতে যাবেন আবারও বলবে যে তুমি সিকিউরিটি কোশ্চেন অ্যাট ফার্স্ট অ্যাড করে নাও, তারপরে এরপরে ডান। ওকে, ডান দেওয়ার পরে আমাদের এই স্টেপ দেখেন সিকিউরিটি কোশ্চেনের বলতেছে আপডেটেড। এখন লেটস গোর উপরে ক্লিক দিব। ওকে, সো লেটস গোর উপরে ক্লিক দেওয়ার পরে আমাদের মূল ড্যাশবোর্ড শো করবে। একটু ওয়েট করেন। ইয়েস, নাও আমাদের এই মূল ড্যাশবোর্ড এখন আমাদের সামনে শো করতেছে। সো আমাদের কিন্তু পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েটটা কমপ্লিট। এখন আমাদের ভেরিফিকেশান করতে হবে। ওকে, সো এই দুইটা ভেরিফিকেশান যদি আপনি না করেন তাহলে আপনি নেক্সট স্টেপে কখনো যাইতে পারবেন না। বাট আপনাকে মাস্ট এই ভেরিফিকেশানটা করতে হবে, এবং এই ভেরিফিকেশানটার ক্ষেত্রে আজকে এই ভেরিফিকেশানটা আমি করব না, কারণ এই ইনফরমেশানগুলো এই মুহূর্তে নাই। আচ্ছা, অলরেডি ইনফরমেশানগুলো আমি রেকর্ড করে রাখছি। ইনফরমেশানগুলোর ভিতরে কী কী ছিল দেখেন, এনআইডি কার্ড। সো এই এনআইডি কার্ডটা কীভাবে করাপ্ট করে একটু ভালো করে দেখেন, যে ছবি তোলা বাট সাইডে বোঝা যাচ্ছে যে এনআইডি কার্ড আমি কোথাও ঘষা মাজা করি নাই, এবং প্রতিটা সেন্টেন্স এখানে স্পষ্ট। ওকে, সো দেন এখানে ব্যাক পার্টও সেম অবস্থা, এমনকি ব্যাঙ্ক স্টেটমেন্টও সেম অবস্থা। যদিও ব্যাঙ্ক স্টেটমেন্টের কোয়ালিটিটা একটু নর্মাল, বাট নর্মালি এগুলো ইজিলিভাবে বোঝা যাচ্ছে। ওকে, কোনো সমস্যা না এটা। আর বোঝাই যাচ্ছে যে ব্যাঙ্ক স্টেটমেন্ট কোথাও কাটা ছেঁড়া সামথিং এরকম কিছু না, এমনকি ডাচ বাংলা ব্যাংকের লোগো অ্যাড করা আছে সামথিং। ওকে, সো তিনটা ইনফরমেশন আমাদের কাছে আছে। এখন আমরা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করবো। ফার্স্ট পেওনার লিখে সার্চ করব। ওকে, সো সাইন ইন। ওকে, যেহেতু আমি শুরুতে সেভ করে রাখছিলাম ইনফরমেশানগুলো, যে কারণে এখানে সব কিছু থাকবে। সাইন ইন করব। আপনি আমাকে একটু কোডটা বলবেন। মনে হয় না কোড এই স্টেপে প্রয়োজন হবে। ইয়েস, একই আইপি দিয়ে আমি আবার লগ ইন করছি, তো যে কারণে হয় নাই। বাট আইপি যখনই আমি চেঞ্জ করলাম বা চেঞ্জ করতাম তখনই সমস্যা হতো। ওকে, আমাদের স্টেপগুলো ভেরিফিকেশান সেন্টারটা আমাদের সামনে শো করতেছে। আমরা এখন সাবমিট নাওর উপরে ক্লিক দিব। আর যদি এরকম কারো শো না করে তাহলে এখান থেকে যাইতে হবে মাথার এই যে আইকনটা আছে প্রোফাইল, এখান থেকে সেটিংসে যাওয়ার পরে দেখেন এখানে 1 2 3 4 ভেরিফিকেশান সেন্টার। সো ভেরিফিকেশান সেন্টারের উপরে ক্লিক দিলে সেম বিষয়গুলো শো করবে। অ্যাট ফার্স্ট আমি আপলোড করব গভর্নমেন্ট আইডি কার্ডের ফটো। সো সাবমিট, এখানে দেখেন দুইটা সাবমিট লেখা আছে, একটা হলো ভেরিফিকেশান অ্যাড্রেস আর একটা হলো গভর্নমেন্ট আইডি কার্ড। সো প্রথম সাবমিটের উপরে ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে সব ইনফরমেশানগুলো আমাকে এক এক করে বলতেছে সব কিছু দিতে। এখানে দেখবেন একটু বাংলাদেশ সিলেক্ট করা আছে কিনা। যদি বাংলাদেশ সিলেক্ট করা না থাকে, বাই ডিফল্ট থাকবে, কারণ বাংলাদেশে আইপি থেকে আমি আসি। যদি বাংলাদেশ সিলেক্ট করা না থাকে অবশ্যই সিলেক্ট করে দিবেন। এখান থেকে প্রথমটা যে অবস্থা আছে স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড, এটার উপরে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে আচ্ছা কেউ একজন জয়েন হবে। ওকে, এখন এখানে সি এক্সাম্পলের উপরে ক্লিক দিয়ে দেখে নিতে পারেন। ওকে, সো এখানে অলরেডি নিচে একটা জিনিস দেখেন যে নিচে কোনটাকে ক্রস করছে। ওকে, সো ক্রস বিষয়গুলো হয়তো বা ক্লিয়ার, একটা ঝাপসা একটা ইমেজ। সো এগুলো হয়তো আমরা বুঝতে পারছি আমাদের এই ধরনের আইডি কার্ড হবে। ওকে, সো যাই হোক, প্রথম আছে ড্রাগ ইয়োর ফাইল হেয়ার অর ব্রাউজ। ওকে, সো এখান থেকে প্রথম আমরা ফন্টটা দিব এবং পরে ব্যাকটা দিব। ওকে, সো ব্রাউজের উপরে ক্লিক দিব। জাস্ট এখানে ব্রাউজের উপরে ক্লিক দিব। দেওয়ার পরপরই ডেস্কটপ পেওনার, এখানে আইডি কার্ডের এটা হলো ফন্ট, আমি লিখে রাখছিলাম। ফন্টের উপরে ক্লিক দিব, ওপেন। প্রথমটা আমাদের এখানে অলরেডি প্রিভিউ আমরা শো করতে পারবো। যাই হোক, আমি আগে আপলোড করে নিই। আবার ব্রাউজারের উপরে ক্লিক দিব, আইডি কার্ড ব্যাক। ওকে, সো এখান থেকে চাইলে প্রিভিউ করে দেখে নিতে পারেন। ওকে, দেখেন প্রথমটা আপলোড করছিলাম ফন্ট এবং সেকেন্ডটা আপলোড করছিলাম ব্যাক, সেটাই আছে। এখন এটাকে ওইভাবে আমরা সাবমিট করে দিব। আবারও বলি, পাসপোর্ট থাকলে পাসপোর্ট, আইডি কার্ড থাকলে আইডি কার্ড। ওকে, সো কোনো সমস্যা নেই। যদি পাসপোর্ট থাকে তাহলে একদম নির্দ্বিধায় আপনার মানে অল্প সময়ের ভিতরে সে অ্যাকসেপ্ট করে নেবে। ওকে, বাট আইডি কার্ড থাকলে একটু সমস্যা হয়, বাট সমস্যা না, এটা নিয়ে নেবে, কোনো টেনশন কিছু করার কারণ নেই। বাট আইডি কার্ডের ভিতরে কী কী দেখেন শো করা থাকবে, আইডি নাম্বার, ডেট অফ বার্থ, ফটো, ডেট অফ ইস্যু, এক্সপায়ার। এটা তো অলরেডি আমরা, এটা খুব বেশি থাকে না ডেট অফ ইস্যু এক্সপায়ার, বাট আইডি নাম্বার, ডেট অফ বার্থ আর এই আইডির নাম যাতে সব কিছু থাকে। যে আমরা একটু আগে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যেগুলো ইনপুট করছিলাম সেইগুলো ওরা সাধারণত চেক করতে চায়। যাই হোক, সাবমিট।
জাস্ট ওয়েট। ওকে, সো প্রথম স্টেপটা কমপ্লিট। ওকে, এখন দ্বিতীয় স্টেপে আমাদের ভেরিফিকেশান অ্যাড্রেসটা দেখাচ্ছে। যদি আমি এখান থেকে না করতে চাই কোনো সমস্যা না, এখান থেকে ব্যাক করব, হোমের উপরে ক্লিক দিব, দেওয়ার পরপরই আমাকে এখানে আবারও সেই অপশানটা দেখাবে। যদি এখানে না দেখায় আবারও যাব সেটিংস, ভেরিফিকেশান সেন্টার। ওকে, প্রথমটা দেখেন সাবমিটেড শো করতেছে। ওকে, হিস্ট্রিটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো, আন্ডার রিভিউতে আছে, এটা এখানে শো করবে যখনই অ্যাকসেপ্ট, অ্যাপ্রুভ, রিজেক্ট সব কিছু শো করবে। স্ট্যাটাস আপাতত ওভাবে থাক। সেকেন্ড স্টেপ, ভেরিফিকেশান অ্যাড্রেসে চলে যাই, সাবমিট। এখানে নিচে এসে ইউটিলিটি বিল না ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যাঙ্ক ডকুমেন্ট দিব, এবং ব্যাঙ্ক ডকুমেন্টে বলা হচ্ছে পাস্ট 3 মান্থ। ভাই আমাকে নক দিয়েছিল কী করব, সো লাস্ট 3 মান্থের যে ব্যাঙ্ক ডকুমেন্টস সেটা আমাদের দিতে হবে, এবং 3টা স্টেপ মাস্ট থাকতে হবে, সেটা একটু বলে রাখি। ব্যাংকের নামটা মাস্ট থাকতে হবে, নেম অ্যান্ড অ্যাড্রেস অংশটা ক্লিয়ার থাকতে হবে। আমি গতকাল একটা কথা বারবার বলছিলাম যে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশান মানে আপনার অ্যাড্রেস। ওকে, সো আরেকটা কথা হচ্ছে এখানে ডেট টু ডেট অর্থাৎ স্টেটমেন্ট ডেটটা, এই 3টা জিনিস মাস্ট কিন্তু ক্লিয়ার থাকতে হবে। এরপরে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেওয়ার পরে ব্রাউজ ব্যাঙ্ক স্টেটমেন্ট ওপেন। সো অলরেডি প্রিভিউ করে দেখে নিতে পারেন, এটা হলো আমার স্টেটমেন্ট। ওকে, না সাবমিট। সো অল ডান। এখন এসে এখানে আমাদের সামনে বেশ কিছু কোশ্চেন আসলে ফিডব্যাক জন্য করছে। এটা আপনার অ্যান্সার দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। যদি মনে করেন যে আমি দিব তাহলে দিতে পারেন, না হলে না, কোনো সমস্যা নেই। ওকে, সো এখান থেকে ক্রস করে দিলাম, অলরেডি সাবমিটেড। আমরা এখন চলে যাব হোমে। এখন আমাদের হোমের ড্যাশবোর্ডটা হয়তো বা চেঞ্জ হয়ে যাবে। জাস্ট ওয়েট, ইয়েস, আমি একটু লোড দিই। সো এই অবস্থায় থাক, আমরা একটু সাইন ইন করি এবং আমাদের কোনো ইনফরমেশান এখানে আছে কি না সেটা একটু দেখে আসি। না, এখনও পর্যন্ত কোনো ইনফরমেশান পাই নাই, বাট আশা করা যায় কোনো সমস্যা হবে না। আমরা যদি এটা চেক করে দেখতে চাই তাহলে সেটিংস, ভেরিফিকেশান সেন্টার, হিস্টোরি, এখানে দেখেন অ্যাপ্রুভড। সো গুড, আমাদের কোনো মেইল আসি নাই, তারপরেও কোনো সমস্যা না। আমরা হিস্টোরিতে এসে অলরেডি পেয়ে গেলাম, অ্যাপ্রুভড হয়ে গেছে আমাদের ডকুমেন্টসগুলো। আপনাদেরকে গত রাতের ছবি দিয়েছিলাম কিন্তু। ওকে, সো পেওনার অলরেডি অ্যাপ্রুভ করছে, সেটা আমাদেরকে মেইল করছিল। দেখেন মেইলটা যদি একটু দেখাতাম, ইয়োর রিকোয়েস্ট টু গেট পেমেন্ট ফ্রম পেওনার ইজ অ্যাপ্রুভড। ওকে, এখান থেকে অ্যাপ্রুভ করছে। আরেকটা মেইল করছে, ওরা টোটাল বিষয়গুলো এইভাবে জানাইছে যে কী কী সিস্টেমে কাজ করতে হয়, আর্টিকেলগুলো মূলত আমাদের মেইল করছে। ওকে, সো এখন আমরা এটাকে একটু সাইন ইন করি। আচ্ছা, অ্যাট ফার্স্ট পেওনার দেখি এখানে সাইন ইন করতে গেলে দেখি চাই কি না। কোড অনেক সময় চাইলেও চাইতে পারে, আবার সেম আইপি বলে চাইলো না। নতুন কোথাও আইপি দিয়ে যখন লগ ইন হবে তখন যাবে। ওকে, সো আমাদের সামনে ড্যাশবোর্ডটা, মূল ড্যাশবোর্ডটা এখানে শো করবে। এটা আমরা একটু নোটিশটা কেটে দিব। এখানে মূলত ব্যালেন্স শো করবে। ওকে, বেশিরভাগ যেহেতু আমাদের ইউএসডি ব্যালেন্স থাকবে, সো এখানেই শো করবে।